এটা এটা কই আপনার লোকেশন? এই জায়গায় আমার যাওয়ার কথা, আমি এই জায়গায় ঘুরতেছি, আসছি কই এখন এই জায়গায়? তার মানে কি 800 মিটার দূরে আসছি, আর উনি কথা বলতেছে এত রাফভাবে কথা বলতেছে। আচ্ছা ভাই সরি। না সরি না, আপনি না, ওনার বলা উচিত, কারণ উনি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি অনি ফটোরানি। তো রাইডের জন্য বের হয়ে গেলাম, এখন ঘড়িতে বাজতেছে 6টা 40। তো বারপের মাধ্যমে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে বকশী বাজার। তো যাত্রী আছে লিমিটেড 6 নম্বর রুট। চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আসসালামু আলাইকুম, বকশী বাজার। তো যাত্রীকে উঠাইলাম, নিয়ে যাইতেছি হচ্ছে বকশী বাজার, ঢাকা মেডিকেলের ওই পাশে। দূরত্ব 7.2 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখাইছে 134 টাকা। তো চলেন আগে বকশী বাজার যাই, যাওয়ার পর দেখা যাক কত টাকা শো করে। রাস্তা ফাঁকাই দেখাইতেছে, সময় লাগবে দেখাইতেছে 17 মিনিট। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো ভাড়া পেলাম 130 টাকা, গাড়ি চালাইছি 7.2 কিলোমিটার। মানে বাটার লিংক রোড। আচ্ছা আচ্ছা, বসেন। তো প্রথম যাত্রী নামাইছি বকশী বাজার, তো ওই জায়গা থেকে এসে বসছিলাম পলাশির থেকে পাঠায় একটা যাত্রী নিলাম, নিয়ে যাইতেছি হচ্ছে মধ্যবাড্ডা। দূরত্ব 10 কিলোমিটার, আর পাঠায় ভাড়া দেখেছে 188 টাকা। তো চলেন আগে মধ্যবাড্ডা যাই, আর এটা আমার 2 নম্বর ট্রিপ। ঘুরিতে বাজতে 7টা 30। দেখি কয় মিনিট লাগে ওনাকে নিয়ে নামাইতে। আচ্ছা ভাই, জি সমস্যা নাই, হেলমেটটা দিয়েন তাই হবে। শ্যামলি হলিস করে না। তো যাত্রী একটা উঠাইলাম গুলশান বাড্ডা লিং রোড থেকে, নিয়ে যেতেছে হচ্ছে শ্যামলি মোহাম্মদপুর। আর এখন ঘুরিতে বাজতে আছে 8টা 24। আর এর আগের যাত্রী নামাইছি, উনি ভাড়া দিছিল 167 টাকা। তো এটা আমার 3 নম্বর ট্রিপ। চলে নাকি মোহাম্মদপুর শ্যামলি যাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো ভাড়া পেলাম 150 টাকা, আছে শ্যামলি গুলশান 1। শ্যামলিতে যে যাত্রীরা নামাইছি, তো ওনার তারা ছিল, ওনারে আমি পিক আপ করছিলাম 8টা 24-এ। ওনার লাস্ট অফিস টাইম হচ্ছে 9টায়, উনি বলতেছে 9টা একে গেল, আজকের আমার স্যালারি কেটে নিবে। তো ওনার আমি শ্যামলি আইনা নামাইছিলাম 8টা 52-তে। তো তারপর শ্যামলি থেকে একটা কল পাইছি ওভারে, যাত্রীকে নিয়ে যাইতেছে হচ্ছে গুলশান 1। ওভারে ভাড়া দেখেছে 215 টাকা, দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আছে এখন শ্যামলি। তো চলো না গুলশান 1 যাই, আর এটা আমার 4 নম্বর ট্রিপ। ঘুরিতে বাঁচতেছে 9টা 3। এটা আগে 30, এই 300। ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। তো ভাড়া পেলাম 220 টাকা। আছে হচ্ছে গুলশান 1। হেলমেটটা ভাই একটা পরিয়েন। গোদারাঘাট থেকে যাত্রী একটা নিলাম, ভাড়া চুক্তিতে নিয়ে যাইতেছি ইসলামপুর। দূরত্ব 11 কিলোমিটার, আর ভাড়া চুক্তি হচ্ছে 200 টাকা। যদিও রাস্তায় জ্যাম অনেক, সময় লাগবে যাইতেছে 45 মিনিট। তো চলেন দেখি কত মিনিট লাগে যাওয়ার পরে উলমনি। আর এখন ঘুরতে বাঁচতে আছে 10টা 14। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। তো বাইরে না গাড়ি চালাইছি 11 কিলোমিটার, ভাড়া পেলাম 200 টাকা। সময় লাগছে 46 মিনিট। 14তে উঠেছিলাম, বরাবর 11টা বাজতেছে। 10টা 14 উঠেছিলাম। আছে ইসলাম, হেলমেটটা নিয়েন। ইসলামপুর লাস্ট যাত্রী নামানোর পর স্যার সলিমুল্লাহ মেডিকেলের সামনে থেকে একটা যাত্রী উঠাইলাম 11টা 40। আর লাস্ট যাত্রী নামাইছিলাম হচ্ছে 11টায়। 40 মিনিট পরে যাত্রীটা উঠাইলাম, নিয়ে যাইতেছি হচ্ছে ধানমন্ডি গ্রিন রোড। দূরত্ব 5 কিলোমিটার, ওভারে ভাড়া দেখেছি 116 টাকা। আর সময় লাগবে দেখাইতেছে 25 মিনিট, রাস্তায় জ্যাম আছে। তো চলেন আগে ধানমন্ডি গ্রিন রোড যাই, আর এটা আমার 6 নম্বর ট্রিপ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভাড়া পাইলাম 120 টাকা। আছি হচ্ছে ধানমন্ডি গ্রিন রোড, আর এখন ঘুরতে বাঁচতেছে 12টা 8। তো গ্রিন রোড থেকে যাত্রী একটা উঠাইলাম, নিয়ে যাইতেছি গুলশান 2। দূরত্ব 8.5 কিলোমিটার, পাঠায় ভাড়া দিয়েছে 171 টাকা। আর এখন ঘুরতে বাঁচতেছে 12টা 15। তো চলেন আগে গুলশান 2 যায়, আর এটা আমার সম্ভবত 7 নম্বর ট্রিপ। 30 টাকাই তো দিবেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
ওকে, আল্লাহ হাফেজ। তো ভাড়া পেলাম 172 টাকা, আসছিল 171 টাকা। তো লাস্টে যাত্রী নামাইছি গুলশান 2। তো এখন একটা পার্সেলের অর্ডার পাইছি, পার্সেল নিয়ে যাইতে হচ্ছে ধানমন্ডি জিগাতলা। তো পার্সেলের লোকেশনেই তো আসলাম, এটাই তো লোকেশন হওয়ার কথা, কিন্তু দেখতেছি না কেন। যে কথা বললো, কথাটা বললো কে? ওই আরেকজন আর কি। কে? ওই এত এই রাব্বাবে কথা বলবে কেন? আপনার লোকেশন কই, আমি আসছি কই? না এই হ্যাঁ? লোকেশন তো এটাই দেখাচ্ছে। হ্যাঁ, এটা এটা কই আপনার লোকেশন? এই জায়গায় আমার যাওয়ার কথা, আমি এই জায়গায় ঘুরতেছি, আসছি কই এখন এই জায়গায়? তার মানে কি 800 মিটার দূরে আসছি, আর উনি কথা বলতেছে, এত রাব্বাবে কথা বলতেছে। আচ্ছা ভাই সরি। না সরি না, আপনার না, ওনার বলা উচিত, কারণ উনি ওটার পক্ষে থেকে sorry। 2 থেকে পার্সেল নিয়ে নিলাম, নিয়ে যাইতেছি হচ্ছে জিকাতলা ধানমন্ডি। পার্সেল পিক আপ করতে হবে এক জায়গা থেকে, লোকেশন দিয়ে রাখছে আরেক জায়গায়। আমি তার লোকেশনে গেছি, যাওয়ার পর খুঁজতেছি, পাইতেছি না। ফোন দিছি, উনি আমার সাথে মানে উল্টাপাল্টা কথা বলতেছে আপনি লোকেশন ঠিক মতো দেখেন, লোকেশন দেখে তারপরে আসেন। অথচ তার লোকেশনে আমি গেছি, পরে আবার যে জায়গায় পার্সেল নাম বলে দিছে ওই জায়গায় আসছি, 800 মিটার দূরে তার লোকেশন, অথচ লোকেশন দিয়ে রাখছে আরেক জায়গায়। আবার মানে গরম হয়ে কথা বলতেছে। তো গুলশান থেকে পার্সেল নিলাম, নিয়ে যাইতেছি হচ্ছে ধানমন্ডি জিগাতলা। দূরত্ব 11 কিলোমিটার, আর ওবারে ভাড়া খুবই কম দেখাইছে, 178 টাকা। 176 টাকা এইটা ভাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। তো 176 টাকা আসছে, 80 টাকা রাখতে বলছে। আছি ধানমন্ডি জিগাতলা, গড়িতে বাজতেছে 2টা 7। লাস্ট পার্সেল দেওয়ার পর যাইতেছি বাসার দিকে। তো এখন একটা ট্রিপ আইছে, যাত্রী যাবে হচ্ছে আগারগা। তো যাত্রীরা নিয়ে যাই আগারগা, ওনারা নামানোর পর বাসার দিকে যাবো। তো যাত্রীর লোকেশনে যাইতেছি, চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। তো যাত্রীকে উঠাইলাম ধানমন্ডি থেকে, বাঁচতেছে 2টা 28, নিয়ে যেতেছি আগারগা, দূরত্ব 5.5 কিলোমিটার। ওভারে ভাড়া দেখেছিল 116 টাকা। ঠিক আছে, আজকে সকালে যখন বেরোই তখনই একটা টার্গেট নিয়ে বের হয়েছিলাম যে আজকে 1000 টাকা ক্যাশ করে তারপরে বাসার দিকে যাব। এখন যে কয় ঘন্টা বাইক চালাইতে হয় আর যে কয় কিলোমিটার বাইক চালাইতে হয়, 1000 টাকা ক্যাশ করে তারপরে যাব। আলহামদুলিল্লাহ 1000 টাকা ক্যাশ হয়েছে। তো চলেন বাসার দিকে যাই। নামাইলাম আগারগা সঙ্গীত কলেজ, ভাড়া আসছিল 108 টাকা, দিচ্ছে 120 টাকা। তো আজকে সর্বমোট ট্রিপ দিলাম 9টা, আর বেরিয়েছিলাম সকালবেলা 6টা 40-এর দিক, এখন বাজতেছে 2টা 46। প্রায় 8 ঘন্টা বাইরে ছিলাম, 8 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিছি 9টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 1469 টাকা। আর এই 1469 টাকা ইনকাম করার জন্য গাড়ি চালাইতে হয়েছে 90 কিলোমিটার, যার জন্য ধরেন আমার তেল খরচ হয়েছে 300 টাকা, আর পাঠায় কমিশন অ্যাড হয়েছে 50 টাকা, 350। আর হচ্ছে ওভারে গো পাস কিনতে লাগছে 50 টাকা, 400। টোটাল খরচ হচ্ছে 400। তো 1469 টাকা থেকে যদি আমি 400 টাকা মাইনাস করি, তো আজকে নেট প্রফিট থাকতেছে 1069 টাকা। আর এই 1069 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।